এখন আমার ম্যাডাম এই যে বিয়ে করছে। আপনার বয়স আপনি জানেন না, বলতেছিলেন 35 হবে, 38 হবে। আচ্ছা 38ই ধরলাম। হ্যাঁ, কাগজে খাতা কলম ওই যে এনআইডি কার্ডে। আপনার পড়াশোনা করছেন স্কুলে? না, বেশি একটা করেন। তাইলে 38 বয়স হবে না, আপনার বয়স আরো বেশি হবে। 45 আমি লিখেছি, 45 না হোক 44 45 হবে। আচ্ছা, আপনার 2 বাচ্চা, বড় বাচ্চা বলতেছিলেন কোরিয়া পড়াশোনা করে। আচ্ছা, ছোট বাচ্চা 16 বছর। আপনার বর্তমান আগের স্বামী মারা গেছে, পরে এই ছেলে, বড় ছেলে আপনাকে বলছে যে বাবা মা বিয়ে করো, লোক পছন্দ করে বিয়ে দিছে। নতুন বিয়ে হয়েছে আপনার 2 বছর। এখন আপনাদের একটা বাচ্চা কাচ্চা, যেহেতু বর্তমান স্বামী আনমেরিড ছিল, আগের বাচ্চা কাচ্চা নাই, আপনার 2টা বাচ্চা থাকলেও ওনার যেহেতু নাই, আপনারা একটা বাচ্চা নেওয়ার প্ল্যান করতেছেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনার লাইগেশন করা। এখন লাইগেশন করার পরে লাইগেশন খোলা যাবে কিনা, বাচ্চা নেওয়া যাবে কিনা, সেই জন্য আপনি আমার কাছে আসেন, তাই তো? আচ্ছা, এখন যেহেতু 2টা বাচ্চা বড় বড় হয়ে গেছে, বয়সও প্রায় মোটামুটি কম না, 40-এর কাছাকাছি, সেক্ষেত্রে আবার লাইগেশন করা বাচ্চা হবে কিনা সেইটা ব্যাপারে একটা, যেহেতু আমাদের জন্য টাফ ডিসিশন যে আসলে বাচ্চা হবে কিনা, লাইগেশন খুলবেন কিনা। কারণ কি, লাইগেশন খোলা খুবই কঠিন একটা পরীক্ষা, খুব কঠিন প্রসিডিউর যদি খুলতে চাইও। তো সেক্ষেত্রে যদি এত কঠিন একটা অপারেশন যদি আমরা করতে চাই, দেখা যাচ্ছে আগে টিউব কাটছে কিনা, আগে কিভাবে অপারেশন হয়েছে সেগুলো সব খুঁজে বের করতে হবে, বর্তমান পরিস্থিতি সব দেখতে হবে। সবচেয়ে ফাইনেস্ট গাইনোকোলজিক্যাল যতগুলো অপারেশন আছে সবচেয়ে ফাইন, একদম খুব এক্সপার্ট ডাক্তার নিয়ে খুব ভালো জায়গায় করাতে হবে, অনেক টাকা পয়সার ব্যাপার আছে। তো এত বড় একটা প্রসিডিউরে আপনি যাওয়ার আগে আমার কাছে মনে হচ্ছে আপনার বাচ্চা ধারণ ক্ষমতা আছে কিনা সেটা দেখা জরুরি। বাচ্চা ধারণ ক্ষমতা থাকলে এএমএইচ লেভেল আমরা বলি, ওটা যদি মোটামুটি ভালো থাকে, সেক্ষেত্রে অন্যান্য রোগ যদি না থাকে, জরায়ু যদি ভালো থাকে, যদি ড্রিম থাকে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন। আর না হলে এত বড় একটা অপারেশন করবেন, দেখা যাচ্ছে আপনার বাচ্চার ধারণ ক্ষমতাই নাই, তাহলে করে তো কোনো লাভ নেই, বেকার। ঠিক আছে, সেজন্য আমি আপনাকে সেই পরীক্ষা করতে দিই। আমি নিজে টিবিএস করে দেবো, জরায়ু দেখে দিব, প্লাস আপনি এএমএইচ লেভেল করাবেন। করার 2টা রিপোর্ট যদি ভালো হয় আর আপনার যদি অন্যান্য প্রবলেম না থাকে, সেক্ষেত্রে আপনি চাইলেই সার্জারি করতে পারবেন। এই সার্জারিকে আমরা বলি রিভার্সাল অফ লাইগেশন, মানে জরায়ুর যে লাইগেশন করেছিল সেইটা খুলে দেওয়া। এবং এটা হচ্ছে খুবই এক্সপার্ট লোক দিয়ে সবচেয়ে ভালো জায়গায় খুব ফাইন সার্জারি করতে হয়, এবং সার্জারি করার আগে দেখে নিতে হয় এটা সাকসেস হবে কি হবে না, টিউবের সাইজ কতটুকু আছে, অপারেশনের পরে টিউব কতটুকু, অন্তত 4 সেন্টিমিটার থাকা লাগে। নর্মাল একটা টিউব হচ্ছে 10 সেন্টিমিটার, অপারেশন করার পরে 4 সেন্টিমিটার থাকতে হবে মিনিমাম। তারপরে হচ্ছে দেন যদি সব অপারেশন করার পরে আবার পরীক্ষা করে দেখতে হয় যে টিউবটার পথ ক্লিয়ার হয়েছে কিনা, সব ভালো থাকলে তারপরে বাচ্চা নিতে পারবেন। সেই বাচ্চা আসার চান্সও অত বেশি না, কিন্তু চেষ্টা তো করতে পারবেন যত কমেই হোক। হ্যাঁ, এত কিছু যদি আপনি জেনে শুনে করতে চান, তাহলে আপনার জন্য আমরা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এটার জন্য তো আপনার কাছে আসা। হ্যাঁ, আর আমি এই জন্য ভিডিওটা বানালাম যে অনেক রোগী আমাদের কাছে আসছে লাইগেশন খোলার জন্য। তো লাইগেশন খোলার জন্য কি কি ডিপেন্ডস করে ওগুলো একটু জানা জরুরি, জন্য বললাম। আর আমার সবচেয়ে ভালো লাগছে আপনার বাচ্চারা এত ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছে যে তার বাবা নাই, তার মা অত বেশি বয়স্কও না, একটা বিয়ে যে দেয়া যায়, এই যে কনসেপ্ট। এবং ও নিয়ে বলতেছিল যে আমার ছেলে কোরিয়া থেকে টাকা পাঠাইছে যে মামার তো বাচ্চা কাচ্চা নাই, তুমি ডাক্তারের কাছে যাও, দেখো লাইগেশন খুলে যে বাচ্চা নেওয়া যায় কিনা। খুবই আধুনিক একটা চিন্তা ভাবনা, যে মাকে বিয়ে দিচ্ছে এবং মার বাচ্চা কাচ্চা হবে কিনা সেই জন্য চিন্তা ভাবনা করতেছে। তো ছেলেকে আমার পক্ষ থেকে থ্যাঙ্কস দিয়েন, ওকে? আচ্ছা, অবশ্যই দোয়া করবো। আর আমি আপনার জন্য দেখি কি করা যায়, যদি সম্ভব হয় আমি ব্যবস্থা করে দেবো। হ্যাঁ ম্যাডাম, ইউটিউব লিংকটা